এদিকে এসআইআর শুনানি চলাকালীন পত্রযুদ্ধ কিন্তু এখনো চলছে। ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন, আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে। যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। পরীক্ষার সময় এই সমস্ত নথিকে নট ফাউন্ড বলে চিহ্নিত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এমনই অভিযোগ করেছেন। এরপর এই ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। পদ্ধতিতেই গলদ রয়েছে বলে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। এই পদ্ধতি যান্ত্রিক এবং এর মধ্যে মাথা খাটানোর কোনো ব্যাপার নেই। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোন সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সামনে চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। যথার্থভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং আমরাও তো মিট করেছি নির্বাচন কমিশনের সাথে। তো আমরা যেটা বলে এসেছি, দিল্লিতে গিয়েও বলে এসেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তার নেতৃত্বে আমরা গিয়েছি। এটা তো সংবিধান পরিপন্থী বটেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এইভাবে তো করা যায় না। যখন ইচ্ছে যা একটা নির্দেশ দিয়ে দিলেন, এটা তো বোঝাই যাচ্ছে তাদের নিজেরই কনফিউশন রয়েছে। আসলে পর্দার আড়ালে যারা রয়েছে, যাদের অঙ্গুলি হেলনে এই কাজ তারা করছেন, যারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, তাদের নিজেরাই বুঝছেন যে কিভাবে তারা নিজেরাই কনফিউজড হয়ে আছেন। সুতরাং এসব করে নিরপেক্ষতা নষ্ট করছেন, অসাংবিধানিক কাজ হচ্ছে। ভোটের আগে ডিজিটাল ময়দানেও শুরু হয়ে গেছে লড়াই। সোমবার তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিলেন ভোটের সুর। সোশ্যাল মিডিয়ায় প্রচার যুদ্ধে সমানে সমানে টক্কর দিতে তৈরি বিজেপি, সিপিএমও। রাজ্যে এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানোতর চরমে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের ওয়ার্ম আপ। শুধু মাঠে ময়দানে নয়, এখন সোশ্যাল মিডিয়াতেও পুরো দস্তুর প্রচার যুদ্ধ চলে। বিরোধীদের টেক্কা দিতে গত বছর অক্টোবরে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে ওয়েবসাইট লঞ্চ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের মুখে ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভ করলেন তিনি। টাইমলাইন বেঁধে ঠিক করে দিলেন ভোটের টাস্ক। দুদিন পর 15 তারিখ থেকে আগামী 5 দিন আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়ায় লড়বেন, 5 দিনের প্ল্যান যেন সবার কাছে থাকে। 100 দিন সময় থাকলে এরকম 20 বার প্ল্যান তৈরি করে আগামী 100 দিনের আমাদের টাইমলাইন আমাদের সবাইকে তৈরি করতে হবে, যে প্রত্যেক ঘন্টায় প্রত্যেক জায়গায় গিয়ে যেখানে আমাদের বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে, আমাদের ছোট করে দেখানো হচ্ছে। কোন পোস্টে বিজেপির নেতারা গিয়ে পোস্ট করছে, বিজেপির কর্মীরা গিয়ে পোস্ট করছে, টাকা ছড়াচ্ছে, অর্থবল বনাম জেদের লড়াই। অতি জেদ ভালো নয়। জেদে মানুষের, অন্যায় জেদে মানুষের মৃত্যুই হয়। কিসের যোদ্ধা আমি জানি না। হ্যাঁ, আমরা ডিজিটাল যোদ্ধায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা প্রত্যেকে ফিজিক্যাল যোদ্ধা। নিশ্চয়ই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করবো। তো যোদ্ধা পদ্ধতি বড় বড় ভাষণ বাতেলা। মিলন মেলার মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বলছি, এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। বিজেপির অনেক অর্থবল আছে, কিছু চাইলে বিজেপি, আর সেটা অমিত শাহ নিজে বলেছে যে हम लोग जो चाहे वो करेंगे, सच को झूठ, झूठ को सच, चाहे अच्छा हो बुरा हो, कुछ भी दिखाएंगे। উনি যে বলছেন যে ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যেগুলো পোস্ট হয়, যে ভিডিও হয়, সেটি মিথ্যে। উনি যদি পারেন প্রমাণ করুন, কোর্টে যান। কারণ আমাদের তো আর ফটোশপে নাম বদলায় না, বা হঠাৎ হঠাৎ আইটিতে নাম বদলায় না। ডিজিটাল যুদ্ধে পিছিয়ে নেই বিজেপিও। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মানুষের অসন্তোষকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় তারাও ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। এই তৃণমূলের যে হোয়াটসঅ্যাপ ফ্যাক্টরি, এই যে ফেক ন্যারেটিভের ফ্যাক্টরি, কোটি কোটি কালো টাকা দিয়ে তারা চালাচ্ছে,
সেই পন্থা ভারতীয় জনতা পার্টির প্রয়োজনীয়তাই হয় না। তার কারণ ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরাই সাইবার যোদ্ধা হয়ে 365 দিন বাস্তবটাকে তুলে ধরে। 26-এর ভোটের আগে কোমর বেঁধে নেমেছে আলিমউদ্দিনের আইটি সেলও। তবে ফেসবুকে লাইক শেয়ারের বন্যা বইলেও ভোটযন্ত্রে কি প্রভাব পড়বে? এই নাটকবাজির কায়দা, নানান চিত্রনাট্য তৈরি করে করে চলা, এটা অপোজিশন করতে পারে, তৃণমূল বিজেপিরা করতে পারে, কিন্তু আমরা সত্য কথাটা মানুষের কাছে ফ্যাক্টস অবজেক্টিভলি মানুষের কাছে পৌঁছক, এটা আমরা চাই। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কে চালায় হচ্ছে বিদেশি শক্তি। সুতরাং বিদেশি, আমরা যদি মনে করি যে সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে ইলেকশন জিতবো, তাহলে কিন্তু আমরা নিজেদের এই ইলেকশন জেতা হারাটা বিদেশি শক্তির হাতে অনেকটাই তুলে দিচ্ছি। অ্যালগোরিদম যদি সামান্য চেঞ্জ করে দেয়, আমি 1000 চেষ্টা করেও পৌঁছতে পারবো না, আবার একজন খুব কম চেষ্টা করে অনেকের কাছে পৌঁছে যাবে। ভোটের মুখে যে যা পারছে অভিযোগ তুলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, প্রচার চালাচ্ছে, কিন্তু শেষ কথা বলবে মানুষই। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 17 জানুয়ারি মুর্শিদাবাদে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা রোড শো করে জবাব দেওয়ার ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি 1 ফেব্রুয়ারি ব্রিগেডে 10 লক্ষ জমায়েতের হুঙ্কার ছাড়লেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। ওপেন চ্যালেঞ্জ, ও মুর্শিদাবাদের যেখানে সভা করবে তার 48 ঘন্টার মধ্যে পাল্টা সভা করে করে ওকে ঘরে ঢোকাবো। নাটকীয়ভাবে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডের পর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, তারপর জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করে বিধানসভা ভোটের মুখে রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। আরো গরিবের রক্ত চুষে খায়, হুমায়ুন কবিরের খাড়ায় পড়ে তাকে বেলডাঙ্গায় রোড শো করতে আসতে হচ্ছে। ও যে রোড শো করবে, 1000 লোক হবে, আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে, আর 19 তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব। ওপেন চ্যালেঞ্জ। সভা যার ইচ্ছা করবে, সে মাঠে করবে না, ঘাটে করবে না, জলে করবে, কোথায় আমরা জানি না, যার যেখানে ইচ্ছা হবে সভা করবে। আমাদের মানুষের পাশে থেকে, এসআইআর এর ক্যাম্পে থেকে মানুষকে সহযোগিতা করাটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। এবং 15 বছরের উন্নয়নকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে উন্নয়ন কি হয়েছে বোঝানোটা এই মুহূর্তে আমাদের কাজ। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এর আগে নাম না করে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবির। आप मंदिर बनाइए, मस्जिद बनाइए, गुरुद्वारा बनाइए, चर्च बनाइए, राजनीति छोड़ दीजिए। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে নিদান দেওয়ার আগে ওনার পিসিকে বলুন যে 2026 সালের নির্বাচনে তিনি ভবানীপুর বা নন্দীগ্রাম কোথাও কন্টেস্ট করবেন না, এবং যে সাদের জগন্নাথ ধাম করেছে 100 বিঘি জায়গা, সরকারি জায়গায় 400 কোটি টাকা খরচ করে, আপনার আমার সকলের ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে হরিনাম করতে বলুন মমতা ব্যানার্জিকে, ওনার পিসিকে নিদান দেন। তাহলে আমি জেওপির চেয়ারম্যান পদ অন্য কাউকে তুলে দিয়ে আমিও মক্কায় যাব, হজ করে এসে বাবরি মসজিদ গঠন করে ওখানে নামাজ পড়ব। নতুন দল ঘোষণা করেছেন 1 মাসও হয়নি, তার মধ্যেই বিধানসভা ভোটের মুখে 1 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছেন হুমায়ুন কবির। আমার টার্গেট 10 লাখ। পুলিশের সঙ্গে যোগসাজশ করে যারা তোলে তারা আমাকে গো ব্যাক বলছে, বিজেপির বি টিম বলছে। আগামী নির্বাচনের ময়দানে যখন হুমায়ুন কবির 294টা আসনে না হলেও 182টা আসনে যেদিন প্রতিদিন প্রচারে যাবে, সেদিন এইসব কে বি টিম আর কে এ টিম আর কে সি টিম তার প্রমাণ মানুষের কাছে তুলে। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। হুমায়ুন কবির 183টা আসনে লড়বেন, তো বাকি 111টা ছেড়ে রাখছেন কেন? 294টা আসন। ওনার যা বাজার গরম আছে এখন, পিছনে যার যার সাপোর্ট তিনি পাচ্ছেনই। বিজেপি, তৃণমূল সবাই মিলিয়েই চায় ভোটের ভাগাভাগির খেলা হোক। 294টা আসনে দাঁড়ান না, অসুবিধা কি আছে? যে কোনো জায়গাতে দাঁড়াবার রাইট ভোটারের আছে। সোমবার নদিয়ার কালীগঞ্জে নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। প্রদ্যুৎ সরকার, রাজীব চৌধুরী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
है।